ইরানের সুপ্রিম লিডার কিভাবে নির্বাচন করা হয়? প্রথমত আপনাকে সুপ্রিম লিডারের ক্যান্ডিডেট হতে হলে আপনাকে একজন আয়াতুল্লাহ হতে হবে। এক কথায় বলতে গেলে ওই দেশের সর্বোচ্চ জ্ঞানী মানুষদের একজন আপনাকে হতে হবে। তারপর অ্যাসেম্বলি অফ এক্সপার্টস ভোটের মাধ্যমে আপনাকে সুপ্রিম লিডার নির্বাচিত করবেন। এখন এই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস কারা? অ্যাসেম্বলি অফ এক্সপার্টস হচ্ছেন ৮৮ জন সদস্য যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। এখন এখানে একটা টুইস্ট আছে, যে কেউই চাইলে কিন্তু অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের জন্য ইলেকশন করতে পারবে না। আপনাকে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের জন্য ইলেকশন করতে হলে গার্ডিয়ান কাউন্সিল দ্বারা অনুমোদিত হতে হবে। এখন এই গার্ডিয়ান কাউন্সিল কারা? গার্ডিয়ান কাউন্সিল হচ্ছেন আরও ১২ জন বিশেষ জ্ঞানী মানুষের সমন্বয়ে গঠিত একটি কমিটি, যারা আপনাকে যাচাই করে দেখবেন আপনি কি অ্যাসেম্বলি অফ এক্সপার্টসে যাওয়ার যোগ্যতা রাখেন। শুধুমাত্র তারা যদি অ্যাপ্রুভ করেন তাহলে আপনি ইলেকশন করতে পারবেন, এবং জনগণ যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আপনি অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের একজন সদস্য হবেন এবং ভোটের মাধ্যমে সুপ্রিম লিডার নির্বাচিত করবেন। এখন অ্যাসেম্বলি অফ এক্সপার্টসদের হাতে এই ক্ষমতাও আছে যে তাদের যদি মনে হয় যে একজন সুপ্রিম লিডার তার কাজের জন্য পুরোপুরি ক্যাপেবল না, তাহলে তারা চাইলে তাকে সুপ্রিম লিডারের পদ থেকে নামিয়েও দিতে পারে। অর্থাৎ এই পদ্ধতিতে কোনো অযোগ্য ব্যক্তির নির্বাচিত হওয়ার আসলে কোনো সুযোগ নেই। আপনার এই পদ্ধতিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান আর আমাকে ফলো করুন।